মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মিম্বরে দাঁড়িয়ে যে মিম্বর রসুলের, এই মিম্বর কার? এটাকে মিম্বরের রসুল বলা হয়। নাহলে মিম্বর ছিল না, মিম্বর আমার নবী কায়েম করেছেন। যে মেহরাব ছিল না, মসজিদ ছিল না, মসজিদ আমার নবীর কারণে হয়েছে। যে আমাদের পেয়ারা নবীর শুভাগমনের পূর্বে পৃথিবীর যত্রতত্র মসজিদ নির্মাণ করা, মসজিদ বাঁধা কোনো অনুমতি ছিল? যেখানে সেখানে নামাজ পড়ার অনুমতি ছিল না। স্পষ্ট সহি হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তাহুরা। আমি নবীর বেলাদতের কারণে, আমার খাতিরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। যে আর এখন ওই মসজিদে বসে নবীর মিলাদের বিরুদ্ধে ওয়াজ, নবীর মিলাদ পড়তে বললে নবীকে ফিয়ন বলে আখ্যায়িত করে। তো এই সমস্ত ইমামদেরকে না মেরে কি করবে? এগুলা মারার বিধান শরীয়তের, এগুলা মারার বিধান কি? শরীয়তের বিধান। এবং আমার বড় আশ্চর্য লাগে যে এর আগে একজন ইমামকে নির্মমভাবে অত্যাচার করে জনসম্মুখে এবং ভিডিও করে হত্যা করেছে। আর ওই ইমামের হত্যাকারীরা স্পষ্টভাবে প্রকাশ্য হওয়া সত্ত্বেও, স্পষ্ট থাকা সত্ত্বেও এ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। এটা ইমাম মেরেও ফেলেছে, অথচ ইমাম মেরে ফেলেছে, অত্যাচার নির্মমভাবে ইমামকে শহীদ করে দিয়েছে। আর সেই ইমামকে শহীদকারী হত্যাকারী এখনো গ্রেপ্তার হয় নাই, তাদের বিরুদ্ধে মামলা নিতেও প্রশাসন রাজি নাই। আর এখন ইমাম মরে নাই, মাত্র আহত হয়েছে। যে মরে নাই, আহত হয়েছে। যে কিন্তু সাথে সাথে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তো তাইলে কি সরকার প্রশাসন এগুলা সব এজিদি নাকি? জি, সরকারও এজিদি, আমার মনে হয় প্রশাসনও এজিদি। এবং এখনো পর্যন্ত ওই ইমামের পক্ষে যারা সাফাই গায় এরা সবাই এজিদি। যে ইমাম নবীকে ফিয়ন ডাকতে বলে, ফিয়ন বলতে পারে, সেই ইমাম হতে পারে? তার ইমামের কি ইমান আছে? ইমামের ইমান নাই। যার ইমান নাই সে ইমাম হতে পারে? এটা ইমাম হলো এজিদি মার্কা ইমাম, ঠিক কিনা? এই সমস্ত ইমাম থেকে আমাদের সাবধান হওয়া দরকার আছে না নাই?